আল্লাহ জিবরাইলকে বলে, যাও অমুক অমুক জায়গার থেকে মাটি নিয়ে আসো, প্রথম ওই মাটির ওই কাবা, ওখান থেকে মাটি আনো। জিবরাইল দিয়ে মাটির পরে থাবা মারছে, মাটির জবান খুলে গেছে। মাটি বলতেছে, ভাই জিবরাইল আমারে মাফ করো, আমারে নিও না। কেন? আমি শুনছি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, এই মানুষ নাকি দুই দিকে যাবে, জান্নাতে জাহান্নামে। সুতরাং আমারে দিয়ে যদি মানুষ বানায় যারা জাহান্নামে যাবে, সেই মাটি আমি সহ্য করতে পারবো না। জিবরাইল মাটির অনুরোধে কান্নায় দয়া হয়ে গেছে, ফিরে যায় আল্লাহর কাছে, কয় আল্লাহ আমার পক্ষে সম্ভব না, মাটির কান্না রোনাজারি আমি সহ্য করতে পারি না। আল্লাহকে তুই পারবি না, যা ইসরাফিল যা। ইসরাফিল একই অবস্থা, মিকাইল একই অবস্থা, তোরা সব ফেল, এবার আমি ফাটাই মালাকুল মউত, যা আজরাইল। তখন নাম তার আজরাইল ছিল, মালাকুল মউত হয় নাই। আজরাইল জমিনে এমন জোরে থাবা মারছে, এক থাবায় গোটা পৃথিবীর মাটি ধর ধর করে কাটতে হচ্ছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। মাটি বলতেছে আমরা নিও না, নিও না। কয় কোনো কথা আমি শুনবো না, আমি কানা ফেরেশতা, আল্লাহ বলছে তো আমার মাটি নিতেই হবে। আজরাইল আর কারো কথা শুনে নাই, মাটি নিয়েই গেছে। আল্লাহকে, যা এখন থেকে তোর নাম হইল মালাকুল মউত, তুই পারবি, এই বনি আদমের জান কবজ করার ক্ষমতা তোর আছে, যা তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে। মাথার মাটি এক জায়গার, পেটের মাটি এক জায়গার, পিঠের মাটি আর এক জায়গার, বিভিন্ন জায়গার মাটি নিয়ে আমার মাওলায় আদম রে বানাইছি। আল্লাহ ইচ্ছা করলে কুন ফায়াকুন, আল্লাহ বললি হইয়া যাইত। কিন্তু এক এক দিনে এক একটা ডিজাইন, এক এক দিনে এক একটা ডিজাইন। আল্লাহকে হাতের মধ্যে ডিজাইন দাও। দেখছেন একটা হাতের মধ্যে কত ডিজাইন রেখা, দেখছেন এই হাতের মধ্যে আল্লাহর আরো সে ঠিকানা। তারা আরবি জানে, এখানে লেখা আছে প্রথম 1 এরপরে 8, প্রথম 8 এরপরে 1, এখানে 18, এখানে 81। ওদিকে যাব না। এই আঙ্গুলের ফিঙ্গার একই রকম সবাই, কারোর সাথে কারো মিল নাই। মিল আছে, মিল নেই। এই ডিজাইন কে দিল? কতক্ষণ না কে দিল? লাগা ডিজাইন, ডিজাইন লাগাইতে লাগাইতে গলা পর্যন্ত আইছে, থাম আর যাইস না এদিকে, আর তোরা হাত লাগাইস না এদিকে, হাত লাগাবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে। চোখের ডিজাইন দিয়েছে কে? জোরে আওয়াজ দিয়ে কর। কানের ডিজাইন দিয়েছে কি? মুখের ডিজাইন দিয়েছে আমার আল্লাহ। জিহ্বার মধ্যে জাদু লাগাইছে আমার আল্লাহ, এমন জাদু জিহ্বার মধ্যে লাগাইছে। এই যে বর্তমানে গরম, যতই গরম হোক জিহ্বার নিচের থেকে ঠান্ডা পানি বের হয়। চোখের পানি গরম, গায়ের ঘাম গরম, জিহ্বার নিচের থেকে ঠান্ডা পানি বের হয়। সুবহানাল্লাহ জোরে। কোনো ফিল্টারটা কে লাগাইবে? সব শুকিয়ে যায়, জিহ্বা শুকায় না, নিচ থেকে পানি বের হয়। জিহ্বার গোড়া এমন একটা লাশাযুক্ত পানি বের হয়, যদি ওইটা বাইর না হইতো আমরা খানা খাইতেই পারতাম না, গলা আটকে মারা যেত সব। একটু চিন্তা করেন, বাংলাদেশে নাক কান গলা বিশেষজ্ঞ আছে, পেট ফিট বিশেষজ্ঞ আছে, লিভার বিশেষজ্ঞ আছে, ব্রেন বিশেষজ্ঞ আছে, সব বিশেষজ্ঞ আছে, কিন্তু জিহ্বা বিশেষজ্ঞ নেই। কথা কর না, জিহ্বার কোনো রোগ নাই, সম্পূর্ণ আল্লাহ পাক নিজ হাতে বানাইছে। আপনার আমার যেটা গরুর জিহ্বা আরো বড়, একটা হাতের জিহ্বা আরো বড়, একটা কুত্তার জিহ্বা তো একা ঝুলে থাকে। কথা কর না, কিন্তু আপনি আমি যেভাবে আরবিতে কথা বলতে পারি, কোরআনের ভাষায় কথা বলতে পারি, আপনি আমি যেভাবে আল্লাহর সাথে কথা বলতে পারি, এইভাবে আরবি ভাষায় কোরআনের ভাষায় কোন মাখলুককে জিহ্বা বড় দিলেও এই জিহ্বা দিয়ে কথা বলার ক্ষমতা বড় না। আপনার আমার জিহ্বা কত জাদু। আমরা এখানে আসছি, আমাদের নিয়ত সহি,
এবার নিয়তটা আরো সুন্দর করে সহি করি। আমলের অভাব নাই, আজকে একটা কম হইলেও নূতন আমল নিয়ে যাব। যদি এতটুকু সহি নিয়ত করি আর একটা আমল নিয়ে যাই, 100 শহীদের সব আমল নামায় জমা হবে। অনেক মহিলারা আসছেন, পুরুষের চেয়ে মহিলা বেশি। মা বোনরা মাইকের দিকে খেয়াল করবেন, যেহেতু পুরুষের আমলের চাবিকাঠি নারীদের হাতে। কথা ঠিক না বেটি? এজন্য মায়েরা খেয়াল করবেন, যদি বাহিরে কোনো পুরুষ থাকেন প্যান্ডেলের মধ্যে আসেন, কারণ এটা কিন্তু এখন বেহেশতের বাগান। সরাসরি 7 আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে, আরশে আজিম থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হইতেছে। খুব বরকতি জায়গা। এখানে এক শ্রেণীর ফেরেশতা ঘুরতেছে আল্লাহর অর্ডারে, দেখো কে কে মাপ চায়। আজকে যারা যারা মাপ চাইবে অন্তর থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মাফ করে দাও। আমরা কি গুনাহ মাফের নিয়ত করতে পারিনি? কথা কন, সবাই রাজি আছি? হাত জাগানোর দরকার নাই, একটা আমল করব। পারবেন নি করতে? পারবেন? একটু একেবারেই সামনে আসবেন, একেবারে সামনে, পিছন থেকে সামনে আসবেন, পিছের গুনাহ মাফ হয়ে যাবে। এই খেয়াল করো, যেহেতু গুনাহ মাফের নিয়ত করবো সবাই। আগান, সামনে আসেন। যারা যারা পিছন থেকে সামনে আসবেন, আল্লাহ যেন পিছের গুনাহ মাফ করে দেয়। যাদের আমল নামায় গুনাহ নাই তারা বসে থাকেন, আর মনে করেন যে গুনাহ আছে তাহলে আগাই আসতে থাকেন। আর একটু জোরে জোরে কি আল্লাহর জিকির করা যাবে না কষ্ট হবে? আওয়াজ দিয়ে করা যাবে না? জোরে জোরে বলেন আল্লাহ আল্লাহ। পারবো না, আমার এই মাইকে টানে না। আজকে সহজ অস্ত্র লাগবে, করার কিছু নেই। এটা মাহফিল দিতে গেলে মাইক ছিপে বাঁধতে হয়। এটা জোরে আওয়াজ দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়া আল্লাহ আল্লাহ। সবাই আওয়াজ দেয় না, দেখছেন? কারণ যে প্রেম নাই ভিতরে, যে যা তাকে কাজ করলে তাই করে। এটা আরো ভলিউম বাড়ায় দেন তো, জোরে জোরে আল্লাহ। হ্যাঁ, এবার বাড়ছে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহু কারীম। আওয়াজ দিয়ে জোরে কান আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির বাদশাকে লক্ষ্য করে বলে, বাদশা, আমার একবার আল্লাহ নামে কি মজা, তুমি যদি জানতা। তোমার বাদশার বিনিময় হইল একবার আমার আল্লাহকে ডাক দিতা। ও দিল্লির বাদশা, আমি ওলিউল্লাহ মনে করি তাম পৃথিবীর বাদশা বানাইয়া যদি স্বর্ণের চেয়ারে আমাকে বসানো হয়, তাতে যে মজা ভাবো তার চেয়ে একবার আল্লাহ নামে বেশি মজা পাবো। এত মজা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মুখটা ফাঁকা হয়ে যায়, সাথে সাথে আল্লাহ মুখের ফাঁকা জায়গায় আল্লাহর নূর ঢুকে যাবে। নূরওয়ালাকে একটা ডাক দেওয়া যাবে নি? হ্যাঁ, পারা যাবে নি? ডাইনাত কেন জায়গায় একবার জোরে বলেন, মুখ ফাঁকা করিয়া আল্লাহু আকবার। আমি খুব খুশি হয়েছি, এত সুন্দর আওয়াজ আপনারা এত সময় গোপন রাখছেন। আর একটু ভলিউম বাড়াইলে এই এলাকায়, এই জয়খালী, এই জয়খালী মহল্লা এলাকায় কোনো পুরুষ ঘুমায় থাকতে পারবে না। আর একটু আওয়াজ দিলে পারবেন না ইনশাল্লাহ? বুড়োদের কাছে দাবি নেই, যেহেতু বুড়োদের গলা ব্যথা, গাড় ব্যথা, কষ্ট হবে। আওয়াজ দিলে হয়তো মাথার রক্তক ছিঁড়ে যেতে পারে। যুবক যারা আছেন আপনারা একটু জোরে দেবেন, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল। তবে শুনছি নাকি মরিচ পাকলে জাল বাড়ে, বুড়াকেও তেজ কম না। এবার বুড়া আর যুবক একটা পাল্লা হবে। ডাইন হাত জায়গায় জোরে আর একবার বলেন তো আল্লাহু আকবার। আর একবার জোরে আল্লাহু আকবার। দেখছেন বুড়ারা কি আওয়াজ দিছে, মুখে দাঁত নাই তারপরও দিছে আওয়াজ। আল্লাহ কবুল করুন। সবাই জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ভাইজান, আমি আল্লাহ পাকের কালাম থেকে একখানা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। আয়াত একটু বড়, কিছু অংশ প্রাথমিক তেলাওয়াত করছি। আর আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে একটু রেওয়ায়াত তেলাওয়াত করছি। এই নিয়ে কথা বলবো, ভূমিকার দিকে যাব না, যেহেতু
রাত্র ওদিক প্রায় 11টা, রাত্র 11টার পর মানুষ ওয়াজ শুনতে চায় না। কি কথা ঠিক না? রাত্রি 11টা 12টা বাজলে উঠে উঠে হাঁটা দেয়, ওদিকে বিছানায় শুয়ে শুয়ে রাত 2টা পর্যন্ত আঙ্গুল ঠেলে, ওখানে কোনো সমস্যা নাই। ফজরের আজান নসিব হয় না, কিন্তু আঙ্গুল ঠেলতে ভুল নাই। কতক্ষণ না ঠিক না বেটি? মাহফিলে আসলি 11টার মাহফিল শোনা যায়। আমি দাবি করব আজকে এই ফতুয়া কেউ দেবেন না। আজকে যদি 2টা বন্ধু ওয়াজ করি থাকা লাগবে, পারবেন নি সবাই? যে হাতও জায়গায় ফেলাইছি, আলহামদুলিল্লাহ। সবাই থাকবেন? কে কে থাকবেন দেখি তো সবাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। ওই যে এক ভাই হাত জায়গায় নাই, আর 2-1জন মুরব্বীরা অর্ধেক জায়গাইছে। কই এটা কি সম্ভব নি? রাত 2টা পর্যন্ত এখনই মাজা কোমর ব্যথা করে। মহিলারা তো হাত জাগাই না, কয় কালকে অনেক কাজ। মহিলাকে কাজ পুরুষের চেয়ে বেশি, কারণ সবচেয়ে বড় কাজ হইল সপ্তাহে প্রায় 10-12টা কিস্তি। এই দায়িত্বগুলো মহিলাকে কথা করেন না, বড় কাজ না? কিস্তি বড় টেনশন, মারাত্মক টেনশন, চাকরির চেয়ে বড় টেনশন। এই কাজগুলো কালকে করতে হবে না মহিলাকে? ওনারা তো হাত সবাই জাগায় না। যাই হোক, যারা সহি নিয়তে হাত জাগাইছেন, এবার আমি যদি 5 মিনিটে মোনাজাত দেই, তো 2টা বন্ধু ওয়াজ শোনার সব সবাই আমল নামায় জমা হয়ে গেছে। 2টা আর 3টা নাই, মোনাজাত না দিয়ে কেউ যাব না। রাজি আছেনি? এইবার কে কে রাজি আছি? আখিরি মোনাজাত দিয়ে যাব। আর একবার জোরে আল্লাহু আকবার বলি। আল্লাহ কবুল করুক, সবাই জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। খুব সুন্দর করে খেয়াল করবেন, মূল আলোচনায় আসি। আল্লাহ তার নিজের পরিচয় দিতে আছে। এই মনারা, তোমরা কথা বলবো না, এদিকে খেয়াল করো। যদি কথা বলার দরকার হয় চুপি চুপি বাইরে দিয়ে গল্প করে আসবা। আল্লাহ বলতেছে তার পরিচয়, তিনি এমন খোদা, এমন মালিক, যিনি আসমান জমিনকে যথাযথভাবে সৃষ্টি করছে, সাজাইছে, তার মধ্যে কোনো ভুল নাই। আসমানের ডিজাইন একরকম, জমিনের ডিজাইন আর একরকম। সুবহানাল্লাহ কি বলা যাবে নি? যদি আসমানের ডিজাইনে জমিন বানাইতো, জমিনে কোনো মাখলুক বসবাস করতে পারতো না। যদি হাওয়া বা পানির ডিজাইনে জমিন বানাইতো, জমিনে মানুষ বসবাস করতে পারতো না। এত সুন্দর করে ডিজাইন দিয়ে জমিনটা বানাবার সময় ফেরেশতারা কয়, আল্লাহ কেমন যেন লাগে, কোন মেহমান যেন আসবে, এত সুন্দর ডিজাইন কেন জমিনে লাগাইতেছেন? কয় আরো পরে আসবে, তো আরো পরে সময় আছে। আপনাকে আমাকে আনার আগে আল্লাহ এই দুনিয়া সুন্দর ডিজাইন দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ বলা যাইবে নি? সুবহানাল্লাহ বললে কষ্ট হবে নি আপনাদের? একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে বলতে তো 2-1 সেকেন্ড, 2-1 সেকেন্ডের মধ্যে বেহেশতের মধ্যে আল্লাহ একটা ফলের বাগান বানায় দেবে। একবার সুবহানাল্লাহ, 2-1 সেকেন্ড। দুনিয়ার মধ্যে একটা বাগান বানাইতে কতদিন, মাসকে মাস। বাগান বানাবার পরে গাছ লাগাইবে, গাছ হইয়ে ফল হবে, এ কয়েক বছর। কতক্ষণ লেখা। আর এখানে সুবহানাল্লাহ বলতে দেরি, ফলের বাগান হইতে দেরি নাই। ফলের বাগান হওয়ার সাথে সাথে ফল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ, কত তেজ! এজন্য ফাঁকে ফাঁকে, যেহেতু আমাদের অনেক কাজ, এখানে এসে সময় নষ্ট করছি, সময়টা বেহুদা না হয়, ফাঁকে ফাঁকে মুহূর্তে মুহূর্তে ফলের বাগান আমরা আজকে কামাই করে যাব। পারবো নি সবাই? পারবো ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে কোন, পিছের বাইরে কয়নি, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে কয়বার বলছি সেই কয়টা বাগান হয়ে গেছে। কমপক্ষে 1000 নেকি হয়েছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে আওয়াজ দিয়ে সবাই বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, প্রথম ছিল পানি। পানিকে আল্লাহ পাক ফুৎকার দেওয়ার পরে যে ঢেউ খেলা শুরু হয়েছে, ফেরেশতারা পাইছে ভয়, আল্লাহ এই কি অবস্থা, কি? থাম,
রহস্য আছে। ঢেউয়ে ঢেউয়ে বাড়ি খেয়ে হয়েছে ফেনা, এই ফেনার থেকে গেজার থেকে মাটির সৃষ্টি করছে আল্লাহ। ওইয়া কুল কুং ফায়াকুন আয়াত বলছি না, আল্লাহ সব কুন ফায়াকুনের মধ্যে নেছে। হ হইতে আছে, হ হইতে আছে, হ হইতেছে। তো মাটি হওয়া শুরু হয়েছে, পৃথিবীর সর্বপ্রথম মাটি। ওই যে পৃথিবীর মধ্য প্রান্ত যে কাবাগর, ওইটা হলো প্রথম মাটি। ওখান থেকে মাটি শুরু। সুবহানাল্লাহ বলবেন। চতুর্দিকে পানি, ওখানে অল্প কিছু মাটির টুকরা, মাটি লড়তেছে। এখানে প্যারাকের দরকার, প্যারাক স্বরূপ পাশে একটা পাহাড় বানাইছে জীবনের প্রথম, জাবালে আবু কুবাইস। এই পাহাড়, মাটি, এরপরে পাহাড়। ওখান থেকে এইবার বৃদ্ধি শুরু। বৃদ্ধি হয়, যত দূরে যায় তত ডিজাইনের পরিবর্তন হয়। বাংলাদেশের মাটির ডিজাইন আর এক রকম, ভারতে আর এক রকম, পাকিস্তানে আর এক রকম, সৌদি আরবের ডিজাইন আলাদা। কত কম না ঠিক না? ঠিক। ফেরেশতারা আশ্চর্য, কি শুরু করলো? এটা তো আমাদের বসবাসের স্থান না, এখানে তো জিনও বসবাস করে না। এগুলো কেন করতেছে? একের পর এক, একের পর এক ডিজাইন। হঠাৎ একদিন আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা কারা? এই জন্য আল্লাহ রসুল বলেন, যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। আমরা কারা? আমরা আমাকে চিনতে পারি না, শুধু মুখেই বলি আমি বড়, আমি বড়, অথচ আমার চরিত্র, আমার আচরণ, আমার ব্যবহার এটা কুকুর শুকরের চেয়েও খারাপ। কথা কম না ঠিক না? ঠিক। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কথাটা বলছে কি যে আমি বনি আদম বানাবো, আমি মানুষ বানাবো, এইটা বলে নেয়। এমন একটা কথা বলছে যেটা শূন্য মিস্টার ইবলিসের দিলে লাগছে। কারণ মিস্টার ইবলিস জানেন ওনার স্থান হইল আল্লাহর পরের, ফেরেশতাদের ওস্তাদ। তাহলে ফেরেশতাদের উপরে হইল উনি, ওনার পরে আল্লাহ। এমন একটা কথা বলছেন আল্লাহ, এমন একটা জাত আমি পাঠাবো যার স্থান হবে আমার পরের। সুবহানাল্লাহ বলবেন না? এবার মিস্টার ইবলিসের দিলে লাগছে। এইটা কেমন কথা? আল্লাহর পরের স্থান আমার, আবার আল্লাহর পরের স্থানের লোক কারে বানাইবি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান ধরেন বিদেশে সফরে যাবে বা অসুস্থ আছে, 1 মাসের ট্রিটমেন্টে আছে, এখন ওনার চেয়ারে একজন ভারপ্রাপ্ত বসায় না, কারে বসায়? অশিক্ষিত, নোংরা, চোর, ডাকাত, এরকম নাকি? এমন একটা লোক বসায় যিনি চেয়ারম্যানের যোগ্য। কতক্ষণ না একে ভারপ্রাপ্ত বানায়, ভাইস চেয়ারম্যান বানায়, ওইরকম যে চেয়ারম্যানের অবর্তমানে চেয়ারম্যানের কাজটা করতে পারবে। এখানে আল্লাহ বলছেন খলিফা মানে প্রতিনিধি। আমার দায়িত্ব যাদের দিয়ে পালন করাবো, আমার কাজ যাদের দিয়ে করাবো, এইরকম একটা মাখলুক আমি আল্লাহ দুনিয়াতে বানাবো। সুবহানাল্লাহ বলেন। আরে মুস, তোমাকে আমাকে আল্লাহ কোথায় নেছে? তুমি আমি কোথায় গেলাম? ঘর কই, দরজা কই, ঢুকি কোথায়? রাস্তা কই, গাড়ি কই, চলি কোথায়? খবরও নাই। খুব সুন্দর করে খেয়াল করবেন। ও মিস্টার ইবলিসের দিলে লাগছে বিভিন্ন যুক্তি আল্লাহর কাছে। আল্লাহ নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তাসবিহ তাহলিল আদায় করি। আবার কোন জাত বানাবা? ঝগড়া, মারামারি, কাটাকাটি, রক্তপাত করবে, আল্লাহ দরকার নাই। এবার আল্লাহ কয় কি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বাবাই মায় ছেলে মেয়ের সাথে না পারলে লাস্টে এই কথাটাই কয়, আমি যা জানি তোরা তা জানো না। তো বলছি ভাত আমি বেশি খাইছি। কথা কর না, লাস্টে আল্লাহ ফেরেশতাদেরকে বলতে বাধ্য হইছে,
আমি যা জানি তোরা তা, আর মানে কি কথাটা বড় কথা, যে আমি এমন একটা জাত বানাবো তারা আমার স্থানের কাজ, আমার পরের স্থান তারা দখল করবে। যাই হোক, করার কিছু নেই, আল্লাহ বলছে এখন বানাবি। আল্লাহ জিবরাইলকে বলে যাও অমুক অমুক জায়গার থেকে মাটি নিয়ে আসো, প্রথম ওই মাটির ওই কাবা, ওখান থেকে মাটি আনো। জিবরাইল দিয়ে মাটির পরে থাবা মারছে, মাটির জবান খুলে গেছে। মাটি বলতেছে ভাই জিবরাইল আমারে মাফ করো, আমারে নিও না। কই কেন? কই আমি শুনছি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, এই মানুষ নাকি দুই দিকে যাবে, জান্নাতে জাহান্নামে। সুতরাং আমারে দিয়ে যদি মানুষ বানায় যারা জাহান্নামে যাবে, সেই মাটি আমি সহ্য করতে পারবো না। জিবরাইল মাটির অনুরোধে কান্নায় দয়া হয়ে গেছে, ফিরে যেয়ে আল্লাহর কাছে কয় আল্লাহ আমার পক্ষে সম্ভব না, মাটির কান্না রোনাজারি আমি সহ্য করতে পারি না। আল্লাহ কয় তুই পারবি না, যা ইসরাফিল যা। ইসরাফিল একই অবস্থা, মিকাইল একই অবস্থা, তো তোরা সব ফেল, এবার আমি পাঠাই মালাকুল মউত, যা আজরাইল। তখন নাম তার আজরাইল ছিল, মালাকুল মউত হয় নাই। আজরাইল জমিনে এমন জোরে থাবা মারছে, এক থাবায় গোটা পৃথিবীর মাটি ধর ধর করে কাঁপতে পড়ছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। মাটি বলতেছে আমি নিও না নিও না, কয় কোনো কথা আমি শুনবো না, আমি কানা ফেরেশতা, আল্লাহ বলছে তো আমার মাটি নিতেই হবে। আজরাইল আর কারো কথা শুনে নাই, মাটি নিয়েই গেছে। আল্লাহকে যা এখন থেকে তোর নাম হইল মালাকুল মউত, তুই পারবি, এই বনি আদমের জান কবজ করার ক্ষমতা তোর আছে, যা তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে। মাথার মাটি এক জায়গার, পেটের মাটি এক জায়গার, পিঠের মাটি আর এক জায়গার, বিভিন্ন জায়গার মাটি নিয়ে আমার মাওলায় আদম রে বানাইছি। আল্লাহ ইচ্ছা করলে কোন ফাইয়া কোন আল্লাহ বললেই হইয়া যাইতো, কিন্তু এক এক দিনে এক একটা ডিজাইন, এক এক দিনে এক একটা ডিজাইন। আল্লাহকে হাতের মধ্যে ডিজাইন দাও, দেখছেন একটা হাতের মধ্যে কত ডিজাইন রেখা, দেখছেন এই হাতের মধ্যে আল্লাহর আরশের ঠিকানা, তারা আরবি জানে, এখানে লেখা আছে প্রথম 1 এরপরে 8, প্রথম 8 এরপরে 1, এখানে 18, এখানে 81, ওদিকে যাব না। এই আঙ্গুলের ফিঙ্গার একই রকম সবাই, কারোর সাথে কারো মিল নাই। কথা বলবেন, মিল আছে মিল নাই। এই ডিজাইন কে দিল? কতক্ষণ কে দিল? লাগা ডিজাইন, ডিজাইন লাগাইতে লাগাইতে গলা পর্যন্ত আইছে, থাম আর যাইস না, এদিকে আর তোরা হাত লাগাইস না, এদিকে হাত লাগাবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে। চোখের ডিজাইন দিয়েছে কে? জোরে আওয়াজ দিয়ে কর। কানের ডিজাইন দিয়েছে কে? মুখের ডিজাইন দিয়েছে আমার আল্লাহ। জিহ্বার মধ্যে জাদু লাগাইছে আমার আল্লাহ, এমন জাদু জিহ্বার মধ্যে লাগাইছে। এই যে বর্তমানে গরম, যতই গরম হোক জিহ্বার নিচের থেকে ঠান্ডা পানি বের হয়, চোখের পানি গরম, গায়ের ঘাম গরম, জিহ্বার নিচের থেকে ঠান্ডা পানি বের হয়। সুবহানাল্লাহ জোরে। ফিল্টারটা কে লাগাইবে? সব শুকিয়ে যায়, জিহ্বা শুকায় না, নিচ থেকে পানি বের হয়। জিহ্বার গোড়া এমন একটা লাশাযুক্ত পানি বের হয়, যদি ওইটা বাইর না হইতো আমরা খানা খাইতেই পারতাম না, গলা আটকে মারা যাইতো সব। একটু চিন্তা করেন, বাংলাদেশে নাক কান গলা বিশেষজ্ঞ আছে, পেট ফিট বিশেষজ্ঞ আছে, লিভার বিশেষজ্ঞ আছে, ব্রেন বিশেষজ্ঞ আছে, সব বিশেষজ্ঞ আছে, কিন্তু জিহ্বা বিশেষজ্ঞ নাই। কথা কর না, জিহ্বার কোনো রোগ নাই, সম্পূর্ণ আল্লাহ পাক নিজ হাতে বানাইছে। আপনার আমার যেটা গরুর জিহ্বা আরো বড়, একটা হাতের জিহ্বা আরো বড়, একটা কুত্তার জিহ্বা তো একা ঝুলে থাকে। কথা কর না, কিন্তু আপনি আমি যেভাবে আরবিতে কথা বলতে পারি,
কোরআনের ভাষায় কথা বলতে পারি, আপনি আমি যেভাবে আল্লাহর সাথে কথা বলতে পারি, এইভাবে আরবি ভাষায় কোরআনের ভাষায় কোন মাখলুককে জিহ্বা বড় দিলেও এই জিহ্বা দিয়ে কথা বলার ক্ষমতা পাবে না। আপনার আমার জিহ্বে কত জাদু, কত কারিশমা, কে দিল বলেন? কত কে দিল? একটা হিন্দুর ঘরে জন্ম নিয়া মুসলমান হওয়ার পরে সেও কোরআনের হাফেজ হয়ে যায়। কত না, সে আলেম হয়, স্টেজে বয়ান করে, তাহলে বোঝা গেল প্রতিটি বনি আদমকে আল্লাহ পাক কোরআনের ভাষায় কথা বলার যোগ্যতা দিয়ে দুনিয়ায় পাঠাইছে। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালো কোরআন, সৃজিল মানব সুচারু বয়ান। জোরে গান আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলতেছি, কোন মাখলুক পারেনি, কতগান পারেনি। একটা গরুর কপাল আমার মাওলা এমন ভাবে লাগাইছে, গরু জীবনে কোনোদিন মাটির সাথে কপাল লাগাইতে পারবে না, ছাগলও পারবে না, একটা হাতিতেও পারবে না। তোমার আমার কপাল আমার মালিকের কুদরতি হাত দিয়ে এমন সুন্দর ডিজাইন দিয়ে বানাইছে। আল্লাহু আকবার বললে নাক এবং কপাল মাটিতে সুন্দর করে লাগাই, ফিটিং করি। এরপরে যখন বলি সুবহানা রাব্বিয়াল আলা, কোন সবাই এটা জোরে জোরে সুবহানা রাব্বিয়াল আলা, আর একবার জোরে কই। যখনই বান্দা অন্তর দিয়া নিজেকে ছোট মনে করিয়া আল্লাহকে রব মনে করিয়া এই শব্দটা বলে, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও মাফ করিয়া দেয়। মাওলায় তার মর্যাদা বাড়াইয়া দেয়। জোরে করে আল্লাহু আকবার। আমার মাওলায় কয় ফেরেশতা, আমার বান্দা যখন আমাকে বড় বানাইলো, আমাকে পবিত্র কইয়া ডাক দিল, সুবহানা রাব্বিয়াল আলা, আলা মানে মহান, উচ্চ, বড়। আর ও নিচু হইয়া কপালটা মাটিতে লাগাইল, আর সম্মানী কপাল দিছি আমি। আল্লাহু আকবার। আর কপাল বড় দামি, এই দামি কপাল আল্লাহু আকবার বললে মাটিতে লাগাইয়া যখন আমাকে মহান বললে ডাক দিল, পবিত্র বলল, ওরে আমি আল্লাহ খুশি হইয়া ও রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি, মজুমদার, অশিক্ষিত, গরিব, তারপরও আমি আল্লাহ খুশি হইয়া ওর মর্যাদা আমি বাড়াইয়া দিলাম। এই যে কালকে যেখান থেকে আসছি মঠ বেড়ে হইয়া আইছি, ওখানে এক মুরব্বী আছে, নাম হলো রুটি হুজুর। রুটি হুজুর মানে হোটেলে রুটি বানাইতো, এলো নাম ওনার। গরিব মানুষ, কিন্তু চরমুনার পিসা হুজুরে ওনার সাথে দেখা হইল, হুজুর কেমন আছেন? এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার যেই দেখে হুজুর ভালো আছেন। সবাই আইসে ওনার কাছে পানি ভরা নেয়। এটা অশিক্ষিত মানুষ হোটেলে রুটি বানায়, তার মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে গেল? অর্থাৎ সে সেজদা দেওয়ার মতো গেছে, সুবহানা রাব্বিয়াল আলা বলার মতো বলছে, লাইন ডাইরেক্ট হয়ে গেছে। আমি একদিন বললাম, হুজুর একটু চা খাওয়াবো। হুজুর আমার শেষ করেন না, আমি ঘরের বাইরে কিছু খাই না, জামাই বাড়ি গেলেও কিছু খাই না। বাড়ির থেকে চাউল ভাইজা বাইচা লাড়ু বানাইয়া ব্যাগে নিয়ে যায়। জীবনে জুতা পায়ে দেয় না। এটা যদিও ওদের সুন্নাত কিছু আমল না, ওনার আমল। জীবনে মাথার নিচে বালিশ দেয় না, মশারি টানায় না। তো ওনার পাশে শুয়াও দেখছি, 2 হাত দূরে মশা ব্যান ব্যান করে, একটা মশা 2 হাত এরিয়ার মধ্যে আসে না। রব রবের মতো মানছে, সুবহানা রাব্বিয়াল আলা। রব মানে প্রতিপালক, খাওয়ানেওয়ালা, পালনেওয়ালা। উনি স্বীকার করছে আমার রব আসলে আল্লাহ। আমার রবকে
জোরে কোন, আওয়াজ দিয়ে কোন আমার রবকে। নামাজ হয় না বলে কেন? আপনি বললেন রব্বিয়াল আলা, আপনার দলিলের মধ্যে জাল দলিল কেন? আপনি বলেন রব্বিয়াল আলা, আপনার জমির মধ্যে আইথালা জমিন কেন? আপনি বলেন রব্বিয়াল আলা, আপনার সম্পদের মধ্যে ভাই বোনের হক নষ্ট করার সম্পদ কেন? আপনার ব্যবসার মধ্যে সুদ কেন? আপনার মালের মধ্যে চোরা মাল কেন? খাইতে খাইতে মসজিদ মাদ্রাসার টাকাও খায়, আছে না নাই? সেজদা কবুল হয়ে গেছে, জিন্দেগিতে আল্লাহ রব হবে না, সেজদা কবুল হবে না। ওয়াজ একটু করা হয়, রাগ করেননি? হ্যাঁ বাবা, খুব সুন্দর করে খেয়াল করেন, আল্লাহ আপনাকে আমাকে কোথায় কোন স্থানে নিয়ে বসাইছে। 40 দিন মেহনত করিয়া আদমরে বানাইছে, বানাইয়ে কয় তোমাদের কাছে কেমন লাগে দেখো তো। ওই যে মিস্টার ইবলিস কয় দেখছুন, যতই সুন্দর লড়ে না, সরে না, কথা নাই, বর্তা নাই, চোখে টিপ নাই, শ্বাস নাই, একটা মূর্তি, এইটার আবার আল্লাহ কয় দেখো কেমন লাগে। আল্লাহ কয় ও তাই নাকি? কথা বলাইতে হবে, প্রাণ দিতে হবে। আল্লাহ তো বললেই হয়ে যায়, কোন ভাইয়া কোন। আল্লাহ কি করলো? অনাফাক্তু ফীহি মির রূহ। কোন মাখলুকের মুখের সাথে আল্লাহ মুখ লাগায় নাই, জিন ফেরেশতা বানাইছে, কোন ভাইয়া কোন। এবার আমার আল্লাহ আদমের মুখের সাথে কুদরতি মুখ লাগাইয়া আমার আল্লাহ একটা ফুৎকার দিয়া দিয়েছে। আল্লাহর ফুৎকারের মাধ্যমে আদমের রূহ তৈরি হয়ে গেছে। বাবা, দুনিয়ার মানুষে আমরা ফুৎকার দিলে বাইর হয় বাতাস, আল্লাহর ফুৎকারে বাতাস বাইর হইছে নি? এটা তো আল্লাহ পাকের খাস নূর। তামাম দুনিয়ার ডাক্তার রুহু কিন্তু দেখাইতে পারবে না। কতক্ষণ দেখা লোকটা বাইসে আছে যদি বলা হয় রুহুটা দেখান কোথায়, কথা তো জানি না। লোকটা মারা গেছে যদি বলা হয় রুহুটা গেল কোথার থেকে, ডাক্তার বলবে জানি না। কতক্ষণ দেখা জানে মানবা মানবাগু আজরা রহমান মান্না দানাম হালে মান ও ইয়ারে মান। আওয়াজ দিয়ে জোরে করে আল্লাহু আকবার। রুহুটা এমন একটা জিনিস যার সাথে আমার মালিকের সাথে সম্পর্ক, যেহেতু তার কুদরতি ফুৎকার হলো রুহু, এই জন্য আল্লাহরও দেখা যায় না, রুহু দেখা যায় না। কত দামি জিনিস আপনার আমার মধ্যে, কত দামি জিনিস, কত দামি। এই তোমরা কথা বলো না, কথা বলো না, খবরদার। আমি বেহুদা ওয়াজ করে কেসা কাহিনী বলতে পারি না, একটু দিলের কান দিয়ে শোনেন, কিছু কাজে লাগবে। বুঝাইতে চাই আপনি আমি কেমন, কত দামি, আর এই দাম আপনার আমার নিজেরটা নিজে নষ্ট করতেছি। এবার বলে দেখো তো কেমন লাগে। কই লাগে তো ভালো, আজকে একদিনের আদম ও কি জানে। এই যে মুআল্লিমুল মালায়েকা, আমি সবার উস্তাদ, আল্লাহকে কিছু জানেন না, তাহলে পরীক্ষা হোক। এটা কোরআনের কথা। কিন্তু আমি কিছু কিছু জিনিস তোমাদের সামনে আনবো, তোমরা নাম বলবা, আদমও নাম বলবে। এমন এমন জিনিস আনছে যেটা জীবনে ফেরেশতারা দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আদম দুনিয়া আসার পরে যেটা আদম সন্তানেরা খাইবে, ধরেন এখনকার কলা, ফেরেশতারা জীবনে চোখে দেখে না। উদাহরণস্বরূপ ধরেন কুমড়া, শসা, কয় আদম এটার নাম কি? কয় শসা। এটার নাম কি? কয় কুমড়া। আগে কয় ফেরেশতারা এটার নাম কি? কয় আল্লাহ এত জীবনে দেখি নেই। তুই কইলে দিয়ে আজকের লোক কয় আল্লাহ ভুলেই গেছে, সব তো জানেন। কয় তাহলে তোরা স্বীকার করো ওর স্থান আমার পরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। শুধু স্বীকার করলে হবে না, প্রমাণ করা লাগবে। কুলনা আলিল মালাইকাতি ইসজুদু লি আদম। আদমরে সম্মানী সেজদা দাও। সব ফেরেশতারা লুকিয়ে পড়ছে, কিন্তু দাঁড়াই রয়েছে কে বলেন তো? দাঁড়াই রয়েছে কেন? খুব সুন্দর করে শুনবেন। মুখের কথায় কি হয় দেখেন। ইবলিসের একটা কথায় কোথায় যায়?
আর আদমের একটা কথা আল্লাহ কোথায় নেয়, খুব সুন্দর করে খেয়াল করবেন। আল্লাহ কয় মা মানাকা আল্লাহ তাসজুদ ইযা আমারতু, আমি যেটা নির্দেশ দিলাম সেটা দেওয়ার জন্য তোমাকে কে নিষেধ করলো? কয় আনা খায়রুম মিনহু। কথাটা খুব ব্যাখ্যামূলক। এই কথার দ্বারা আল্লাহর ভুল ধরা হয়েছে, ডাইরেক্ট আল্লাহর ভুল ধরা হয়েছে। কেমনে? যে আল্লাহ তুমি ওরে কি দিয়ে বানাইছো আমি তো দেখছি। খায়রুম মিনহু, হু মানে আদম, আর আমারে কি দিয়ে বানাইছো তা তো তুমি জানো। এক কথায় ওর সেই আমি অনেক ভালো। তুমি ওকে বলবা, আদমকে বলবা আমারে সেজদা দিতে, তা না বললে তুমি আমারে বললা ওকে সেজদা দিতে, এটা কি তোমার হইল নি? আনা খায়রুম মিনহু, আমি ভালো। কথাটা কি? আমি কথা এতটুকু। ৮০,০০০ বছরের ইবাদত সব বরবাদ, সব কাটা গেছে। যা, আজ থেকে তোর জন্য জাহান্নামের অর্ডার হয়ে গেল, বেহেশতে কদম রাখার আর অধিকার নেই। তাহলে নামাজ পড়ে কি বেহেশতে যাওয়া যাইবে? কতক্ষণ না কা দাড়ি টুপি লম্বা জমা জেখের আজকের একেবারে বুজুর্গ দিয়েই বেহেশতে যাওয়া যাইবে? তাহলে তো ৮০ বছর ইবাদত করছে, ৮০,০০০। আমরা ৮০,০০০ তো দূরের কথা, ৮০ বছরও তো পারবো না। এখানে যারা ৮০ দাড়িওয়ালা ৮০ বছর থেকে বাঁচবই না। কতক্ষণ না কা কথাটা বললো কি? আনা খায়রুম মিনহু। খুব সুন্দর করে খেয়াল করবেন। মসজিদের কমিটির মেয়াদ আছে ১ মাস। ওরে মুসল্লি, নূতন নূতন মুসল্লি জাগো, বছরও একবার দেখা যাইতো না, সাপ্তাহিক নামাজ মাঝে মাঝে পড়ে। মাশাআল্লাহ এখন নামাজ পড়ে ১৫-২০ ডেলি। ওরে নামাজ, মসজিদ পরিষ্কার করে, পায়খানাও পরিষ্কার করে। ব্যাপারটা কি? কতক্ষণ দেখা উদ্দেশ্য কি? এই যে সামনে আইছে, সামনের মাসে এরপরে নূতন পথ পাইয়ে মাশাআল্লাহ যে গল্প, আগের সেক্রেটারি হুজুর এইটা করছে ওইটা করছে, এখন দেখেন আমি এই করতেছি সেই করতেছি। হুজুর আমি ওয়ান পিস, এটা বুঝাইতেছি উনি। কোনো কাজে আমার ছাড়া হয় না হুজুর। কতক্ষণ দেখা সব কাজে আমারে লাগে। আপনার মসজিদে দুইকে ভাব বেহুদা, মসজিদে দুইকে আপনার কপালে দাগ বানাবার দরকার নাই, কোনো লাভ নাই, সব বরবাদ।